তো আজি বলরাম দাদার লগত মই দেখা করিবা চলে আসিনো মোটামুটি ফেসবুকত ভালো অ্যাক্টিভ রয়েছে কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মত ভালো সময় দেশে আর কাজও করেছে ফেসবুকত খুব সুন্দর করে জিনিসগুলো প্রস্তুত করেছে। আমার পটলের বেহা আর পটলের বেহাত তুইছিস? হ্যাঁ, পটলের বেহা আছে মানে টোটালে আর কি যে ফিল্মটা হচ্ছে আর কি টোটাল ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে শুরু করে মানে যে আমার কি হচ্ছে রাজবংশী ভাষায় যে মানে কি করছে ওটা মানে অনুবাদ যে আর কি করেছি আর কি মুয়ে করেছি অ্যাকচুয়ালি মানে নেপালিতে করেছে আর কি রাজু দেওয়ান প্রধান তোলার হয়তো আর পারে না। হ্যাঁ, তারপরে ওই বাঙালি দিয়ে কয় আর কি মুই রাজবংশী ভাষায় কী হবে ওরা মানে অনুবাদ করবো আর কি। তো গল্পটা স্ক্রিপ্টখান করে মনের লগতে ছিল আর কি মানে যে গল্পটা হয়েছিল আর কি পটলের বেহা মানে কি একটা মানে আজলা টাইপ আর কি চেংড়া আর কি এই আজলা টাইপ চেংড়া আর কি মানে মাওরা আর বেটার আর কি কাম কাজ নাই খাঁচে যাচ্ছে ঘুরিয়ে বেড়াচ্ছে সব পুতলার সঙ্গে খালি ওই গুলি খেলাচ্ছে খিচি খেলাচ্ছে মানে এটাই আর কি। হ্যাঁ, কোনো কামে ধান্দা কোনো নেই। তো ওর মাওরা একদিন দিছে ওকে মাছ ধরে দেওয়ার পরে বলছে যে বেটা তুই কামও করিস না দামও করিস না খাঁচি দাঁড়িয়েছিস বেড়াচ্ছিস ছোলার সঙ্গে খেলা বেড়াচ্ছিস তুই পলা ঘর থেকে নিগলে দিয়েছে কয়েছে যে তুই ঘর থেকে নিগলে পরে এবারে তুই ঘর ঢুকবো যদি তুই কই না আনিস তাহলে ঘর ঢুকবো। ওই আঠে পাঠে বেড়াতে ঘুরে গুলি খেলাতে কী হতে মাছ ড্যাং খাইতে মানে বেড়াতে তারপরে এরকম জায়গা একটা মানে দেখা হল আর কি একটা মেয়ের সঙ্গে আর কি ওখানে আর কি প্রেম প্রীত মতন আর কি লাগিয়ে গেল সেটা ওর সঙ্গে বেয়া হয়ে ওই সেটা ওই ঘরানি। হ্যাঁ, এই আর কি গল্প আর কি। তারপরে সেটা এই গান বাজানো হলো আবিজা থেকে অনেক কিছু দিল। তারপরে ওই একটা আমার ওই ছোট্ট মামুর মতন আর কি ছিল পাহাড় ফাটা অজা। হ্যাঁ, পাহাড় ফাটা অজা। হ্যাঁ, মানে ওরে অনেক লোকে আর কি ভালো হয়ে আছে আর কি ওরা অজার নাম ছিল পাহাড় ফাটা অজা। হ্যাঁ, ওটা লেখা আছে সাইনবোর্ড পাহাড় ফাটা অজা। তো ওই ছিল রবীন সিং ছিল ওঠে আর কি। হ্যাঁ, অজারার সঙ্গে আর কি। তো এই আর কি ঘটনা ছিল। তো কত সুন্দর করে ভাই একটা স্ক্রিপ্ট লিখিছে বলরাম দাদা। তো পুরো ঘটনারা ওই একটা ছোট্ট করে শর্ট ফিল্মের লাহাতি বানাইছে জিরার শিরোনাম রাখিছে পটলের বেহা। তো খুবই ইন্টারেস্টিং কিন্তু ছবিটা এলাও রিলিজ হয়নি মানে রিলিজ বলতে গেলে কি রিলিজও হয়েছিল আর কি হয়েছিল মানে যে আমরা যে কজন যে পার্টনারশিপ প্রডিউসার ছিল আর কি 3-4 জন ছিল। তো 3-4 জনের পরে আমার মোরও কিছু টাকা ছিল রাজু দেওয়ান নেপালি যে আমার মিউজিক ডাইরেক্টর আর কি ওর তো বেশি হয় দেয়নি হচ্ছে আমার অরুণদা আর কি একটা প্রভাকান্ত মাস্টার ছিল আর কি। তো মোটামুটি যে টোটাল 1 লাখ টাকা মতো খরচা হয়ে গেছিলো আর কি। তখন আর কি আরও কিছু যে ইনভেস্ট করা হয়েছিল হয়েছিল তো কিছু দিন ওই যা করে দিয়ে 4-5 জন আর কি হয়েছে। এবার যদি বইটা ছেড়ে দিছি এবার আমার যদি ছেড়ে দিছি তাহলে আমার তো জানিবি এইটার জন্য ওই কারণের জন্য কিছু আটকা পড়েছে। অলরেডি বইটা আছে আমার শিলিগুড়ির যে আমার রাজবংশী বিদেশি স্টোরেছে নারায়ণদা যেটা মোর স্বপ্নপুর বদি মোর মা আর মোর দিদি ত্যাগ যে বইলার এডিটিং হয়েছে আর কি। হ্যাঁ, ওই স্টুডিওটা ছে তো ওই স্টুডিওটা ছিল হওয়ার পরে তারপরে কেসরান শুধু আবার বেশি লাগে খালি 40,000 টাকা দিবা লাগে আর কি। 40,000 টাকা দিলে কেসরান আর কি দিয়ে দিবি। তো এটাই একবার মই মানে উদ্যোগ দিন যে মই দিম দেওয়ার পরে আমার যে মিউজিক ডাইরেক্টর রাজু দেওয়ান ওদের ঠিক আছে ভাই বললাম ভাই চলো করে দিই। তারপরে যে আরেকজন ছে আর কি প্রডিউসার কছে না করি। তারপরে যে আরেকজন ছে ও না ও মানে না হলে হবি নি লাগে তাহলে এই করে যদি করি তাহলে কথা তাহলে এন দিচ্ছু ওই জন্য মানে সাহস পাই না। আপাতত কেসরান রয়েছে মুই আপাতত ওই ল্যাপটপ থেকে আর কি এডিটিং করে মোবাইলের মাধ্যমে মুই তো এই জাস্ট এখন গান শর্ট দিন আনছিলাম মোর ফেসবুকও তো মুই ছেড়েছি আর কি। হ্যাঁ, তো এই বর্তমান আর কি পরিস্থিতি আটকে আছে আর কি। যাক পটলের বেহা ক্যাসেটখানা আসুক আমার সবাই দেখিমো আর তোর অভিনয় হয়তো উঠে অনেকটা পারছে আর কি আমার দেখা পাবো খুবই মজার ঘটনা একটা কই দিলে কিন্তু। তো যাই হোক খুব তাড়াতাড়ি আমার অপেক্ষায় রহনো পটলের বেহার ক্যাসেটটা আসুক তাড়াতাড়ি না আশা করছি আর আসুক।